আমরা যখন ক্লাস 1 2 3-তে পড়ছিলাম তখন অনেকগুলো কবিতা মিনিমাম 1 লাইন করে স্যারেরা খুব যত্ন সহকারে মুখস্থ করাইছিল আর কি। এবং বার্ষিক পরীক্ষায় এগুলা 8 লাইন অথবা 12 লাইন 10 লাইন করে পরীক্ষায় আসতো। বর্তমান আসলে খুব একটা কবিতা হয়তো এখন মুখস্থ করে না, সৃজনশীল এসে এগুলো সব নষ্ট হয়ে গেছে, মানুষের মুখস্থ বিদ্যাটা ধ্বংস করে ফেলাইছে। তো সব মিলিয়া কয়েকটা কবিতা মানুষের, আমার অনেক কটা কবিতা মনে আছে কিন্তু বেশি মনে নেই, জাস্ট অল্প অল্প। এর মধ্যে সবার সুখে জসীমউদ্দিন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে, আমার বাড়ি ফুল বাগিচা ফুল সকলে হবে, আমার বাড়ির মাটির প্রতি আলোক দিবস হবে। এই কবিতাগুলোর মধ্যে কিছু সারাংশ সারমর্ম আছে যেগুলো বোঝার মতো। এরপরে আমি হব কাজী নজরুল ইসলাম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাজে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল তাই বলে কি মা বলবেন রেগে, বলবো আমি আলসা মেয়ে ঘুমে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। তো সব মিলিয়ে দেখা যায় এই কবিতাগুলোর মধ্যে অনেক মর্ম আছে। তো আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি মানে আমি যখন ঘুমাবো এবং ঘুম থেকে উঠবো সবার আগে, পাখিরা তো সবসময় ভোরের আলো ফোটার আগেই কিচিরমিচির করে, তার আগেও তার মেয়ে উঠবে বা তার ছেলে উঠবে। বর্তমান যে পরিস্থিতি দেখা যায় যে মোবাইল, ফেসবুক, টুইটার, ইন্টারনেট, হ্যাঁ এখানে চাইলেও আসলে সকালে ঘুমা যায় না। আমিও প্রতিদিন ট্রাই করি 11টায় ঘুমাবো, মাঝে মাঝে ঘুমাই কিন্তু দিন শেষে 1টা 12টা 2টা, যেখানে ওই সকালবেলা আর ওটা হয় না। তো সব মিলিয়ে দেখা যায় যে আগে যখন ফোন ছিল না তখন মানুষ ঠিকই 8টা 9টা 10টার সময় ঘুমাইতো, মা বাবা একটা চাপ দিত পড়ালেখার জন্যে, দেখা যায় তো সন্ধ্যা মানে মাগরিবের পর থেকে এসা অথবা সর্বোচ্চ 9টা পর্যন্ত না পড়ালেখা করতো। তারপরে একটু যদি দেখা যায় আলিফ লায়লা থাকলে একটু আলিফ লায়লা দেখতো, বা মানে ওই সময় আর কি 2005-7 সালে তো এগুলো করতো আর কি। বর্তমান কেন জানি এগুলো আর নাই, আর মোবাইল হয়ে মানুষের ঘুম নষ্ট হয়ে গেছে। সকালবেলার পাখির মতো আর আগে উঠতে পারে না কেউ। মুষ্টিমেয় কয়েকজন যারা নামাজি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরাই শুধু ওঠে। এছাড়া সবার সকাল হয় 7টা 8টা 9টা 10টা 12টা। তো আমি বলবো আসলে ঘুম এমন একটা জিনিস, যদি একদিন ঠিকমতো ঘুম না হয় এই ঘুমটাও সহজে পূর্ণ হয় না। আর ঘুম পূর্ণ করতে গেলে তোমার সকালেই ঘুমাইতে হবে। সায়েন্স, আর্টস, কমার্স যাই যেটাই বলে না কেন, ঘুম এমন একটা জিনিস, সে যদি 10টায় ঘুমায় অটোমেটিক সে 6 ঘন্টা ঘুমার পর অটো চেতন পাবে। অটো তাকে জাগাইতে হবে না কাউকে, সে অটো 10টা থেকে 4টা থেকে 5টার মধ্যে চেতন পাবে, মানে ঘুম থেকে জাগনা পাবে, যেটা সকালবেলা পাখি হিসেবে গণ্য হবে। কারণ ওই সময় উঠে অনেকে আছে। আমি যখন আসলে এক সময় আমার মায়ে অবশ্য সবসময় ডাকতো, ভোর 4টা বাজলেই আমার মানে যে ঘরে থাকতাম ও ঘরে ডাক দিত, উঠতাম, উঠে ব্রাশ ট্রাশ করে পড়তে বসতাম, পড়া শেষ করে নামাজ পড়তাম, নামাজ পড়ার পর দেখা গেছে যে হয়তো প্রাইভেট থাকলে প্রাইভেটে গিয়েছিলাম, না হলে একটু ঘোরাফেরা করছিলাম। তো সব মিলিয়ে দেখা যায় আগের সময়গুলো খুব ভালো কাটতো। তখন ফোন ছিল বলতে বাটন ফোন ছিল, অনেক সময় 2007 সালের দিন তার ফোন ছিল না। তো সব মিলিয়ে আসলে মানুষ কৌতূহল থেকে দূরে থাকাই ভালো। তো আমরা ওই সময় যে কবিতাগুলো মুখস্থ করছিলাম প্রায় কবিতার অল্প অল্প মনে আছে, 8 লাইন 10 লাইন করে মনে আছে, কিন্তু 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার কোনো কবিতা মনে নেই, মানে এদিকে তো কখনো মুখস্থ করাই নেই।
দেখা গেছে যে সৃজনশীল আকারে কিছু অংশ উদ্দীপক তুলে দিছে, তার আগে গিয়ে পড়ালেখা পরীক্ষা নিরীক্ষা চলতো। ওইভাবে পড়তাম যেভাবে পড়লে আর কি পাশ করা যেত, কিছু জ্ঞান নেওয়া যেত, ওইভাবে পড়তাম, কিন্তু মুখস্থ রাখা করা হয়নি। সিলেবাসটা চেঞ্জ করে দেওয়ার পরে মন মানসিকতা মুখস্থ বিদ্যা থেকে উঠে গেছে। টিচারেরা ওইভাবে চাপ দেয়নি। তো আপনারা এখন সবাই একটু সকালে ঘুমানোর চেষ্টা করবেন, যাতে করে সবাই একটু করতে পারে। আমার তো বলতে মন চায় অনেক কিছু, কিন্তু বলতে পারি না।